গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায়, সেটা কি অন্য কোথাও গিয়ে পাওয়া যায়? পৃথিবীর সর্বস্ব সুখ যেন এই গ্রামেই থাকে। গ্রামের বাচ্চাদের শৈশব যেন এক একটা ইতিহাস, যেটা বৃদ্ধকালে বোঝা যায়। সেটা রচনা করতে গিয়ে আমাদের বৃদ্ধকালটাই যেন অন্য রকমের আবেগী হয়ে ওঠে। গ্রামের বাচ্চাদের শৈশবের যে আনন্দটা, সেটা থেকে বহুগুণ পিছিয়ে আছে শহরের বাচ্চারা। তারা গ্রামের বাচ্চাদের মতো শৈশবটাকে এত সুন্দর করে উপভোগ করতে পারে না। আমরা শৈশবের আনন্দের দিনগুলোর কথা মনে করে হঠাৎ আচমকায় হেসে উঠি। মাঝে মাঝে আবেগী মন কিছু না বুঝে শৈশবের মতো আচমকায় আচরণগুলো করে ফেলি। যাই হোক, আজকে চলে যাচ্ছি মা ছেলে গোসল করার জন্য। আর চলে যাচ্ছি হচ্ছে চকের মাঝখানের যে ডিপ কলটা আছে, যেটা থেকে পানি উত্তোলন করে মানুষ সেচের কাছে ব্যবহার করে, তো সেখানে যাচ্ছি গোসল করার জন্য। আর এই সময়টায় এই চারোদিকে ধান, সবুজ আর সবুজ, চারোদিকে পানি। তো এই মাঝখানে ছোট ড্রেনটা দিয়ে হাইটে যাইতে খুবই ভালো লাগে। আমিও যাচ্ছি, আমার ছেলেও যাচ্ছে, আমার ভাইয়েরা গোসল করে চলে আসছে, আর আমরা যাচ্ছি গোসল করার জন্য। আর গ্রামের ছোট ছোট বাচ্চারা এই ড্রেন দিয়ে কি সুন্দর করে হাইটে যায়, কোনো পড়েও না, কোনো ব্যথাও পায় না। আর এই রাস্তা দিয়ে যদি শহরের একটা বাচ্চাকে হাঁটাতে নামানো হয়, তাহলে তারা পড়ে না হলেও 5টা আছাড় খাইব। আর আমাদের সাথে সাথে অনেক ছেলে মেয়ে আসতেছে গোসল করার জন্য। আর আমার ছেলে তো আগে আগে হাঁটতেছে, বলতেছে মা আমি গোসল করব। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক দিন পর গোসল করতে যাব। আর এই ডিপ কলে গোসল করতে খুব ভালো লাগে, কারণ চকের মাঝখানে খোলামেলা জায়গায়, তার ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি, আর এই গরমকালে খুবই ভালো লাগে। তো আমাদের টপকায় আমাদের পিছন থেকে আইসা ওরা তাড়াহুড়া করে আগে বনি করে চলে গেছে, আর আমরা পিছনে দাঁড়ায় রয়েছি। তো এখন ওরা ঝাপাঝাপি করবে, গোসল করবে। আর এভাবে গোসল করতে আমার খুব ভাল লাগে। আগে এক সময় ছোটোবেলায় থেকে এই দিনটা আসলে পরে আমরা প্রচুর আনন্দ করি। একজনে ওই ডিপ কলের সামনে বসে থেকে পানি জমা করি, তারপর সেই জমানো পানির ভিতরে সাঁতার কাটি। আবার একজন তো এই ড্রেনের ভিতরেই সাঁতার কাটা শুরু করে দেয়। তো খুবই এনজয়, এই স্মৃতিগুলো মনে পড়লে এখনও মনে হয় যেন ছোটোবেলার মতো গোসল করতে পারলে খুব ভালো লাগে। শৈশবের এই দিনগুলো কত মধুর ছিল, কত ভালো ছিল। শৈশবের এই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যেন জীবনের মূল্যবান সময়টাই পার করে আসছে। যাই হোক, আমার ছেলে এখন গোসল করবে, তো ঠান্ডা পানিতে হাত নাড়ায় বলতেছে মা প্রচুর ঠান্ডা, আমি কিভাবে গোসল করব। যাই হোক, গ্রামের পোলাপান আবার গোসল করা বলে না, তারা বলে নাইবের যাইতেছি। আমরা নাওয়া নাইতে যাইতেছি, মানিকগঞ্জের বাচ্চারা এটাই বলে। তো এই তো দেখেন, ওইদিকে সবাই মিলে কি সুন্দর করে ঝাপাঝাপি লাফালাফি করে নাইতেছে। আর এদিকে আবার ছেলে পানিগুলো নাড়তেছে আর বলতেছে মা কি ঠান্ডা, কি সুন্দর পানি, কি ভালো লাগতেছে। কারণ আমার ছেলে মনে হয় ওর লাইফে ফার্স্ট আসলো এই ডিপ কলে গোসল করার জন্য। আর ওইদিকে হয়েছে বাচ্চারাও গোসল করতেছে, সবাই ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, একজনে লাফাইতেছে আর একজনে। এইদিকে এক গ্রুপ গোসল করতে না করতে আর এক গ্রুপ হাইসে হাজির। তো সিরিয়াল মনে হয় পাওয়া যাইব না। পরে ভাবলাম না, ওদের গোসল শেষ হইলে আমরা শুরু করে দেব, কারণ ওদের গোসল প্রায় শেষ। আর একজনে বলতেছে যে পাকা জায়গায় ডিগবাজি দে, তো উল্টা করে ডিগবাজি দিতে গিয়ে আবার সাহস পাইলো না, কারণ হয়তো বা পাকায় পইরা ব্যথা পাইতে পারে। আর এই ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে কেমনে যে দেখে যে ডিপ কল চালু দিছে, সাথে সাথে দৌড়ে আসে। এই যে বাচ্চারা চলে আসে গোসল করার জন্য, কারণ এখানে তো পানিতে পড়ার কোনো চান্স নাই। অল্প পানি, ড্রেনের ভিতরে পানিতে পড়ার চান্স নাই। তো এর কারণে বাচ্চারা ইজিলি গোসল করতে পারে। আর এই আনন্দ যারা উপভোগ করতে চান, তারা গ্রামে চলে আসুন।